بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا. أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب. إن الله كان عزيزا حكيما. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله كان سميعا بصيرا. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. আলাম তারা এখানে মানে তো আগে আমরা জানি মানে কি। লাম তারা তুমি দেখনি। তারা শব্দটি এটা কেবলমাত্র চোখের দেখাকে বোঝায় না। এটা কখনো, কখনো স্পিরিচুয়াল আই দিয়ে কোনো কিছু দেখাকে বোঝায়। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সেখানে রাসূল ইসলাম তো চোখে ওই ঘটনা দেখার কথা নয়। কারণ সে ঘটনা তিনি নবী হওয়ার আগে এমনকি কারো মধ্যে তার জন্মেরও আগে অথবা যে বছর তিনি জন্ম নিয়েছেন সেই বছর ঘটেছে। অতএব তিনি সেটি দেখার কথা নয়। বরং বহু জায়গায় অতীতের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, "আলাম তারা?" আপনি কি দেখেননি? আলাম তারা আপনি কি দেখেননি? তো এখানেও আপনি কি দেখেননি এর মানে হচ্ছে আপনি কি চিন্তা করেন নাই বা ভাবেননি? আলাম তারা ইলাল্লাযিনা ইলা দিকে আল্লাযিনা তাদের যারা বা যাদের আতাইনা আতাইনা ইলাল্লাযিনা উতু আমরা দিয়েছি। মানে তাদের প্রদান করা হয়েছে। এটা ফাইল মাজহুল অর্থাৎ প্যাসিভ ভার্ব। they are given বা they were given আতা থেকে যেমন আকিমুস সালাতা আতুজ যাকাতা দাও, যাকাত দাও। তো এটা দাও এর পরিবর্তে given কারণ হলো এটা প্যাসিভ ভার্ব। তো আল্লাযিনা those who were given নসিবান আমরা বাংলা শব্দটি ব্যবহার করি। নসিবে আমার নসিবে এটা নাই। নসিব মানে হচ্ছে ভাগ্য। তো ভাগ্যটা কি? মানে হচ্ছে ভাগ, ভাগ থেকেই ভাগ্য।
মানে আপনার ভাগে যা আছে, এটি তাহলে নসিবুন মানে হচ্ছে ভাগ। ভাগ মানে কি অংশ। মিনাল কিতাবি, কিতাবের। কিতাবের একটি অংশ বা কিতাব হতে একটি অংশ যাদের দেয়া হয়েছে, আপনি কি তাদের দিকে তাকান না? বা আপনি কি তাদেরকে দেখেন না? আপনি কি তাদেরকে দেখেন না? ইলাল্লাযী না উতু নসিবাম মিনাল কিতাবি ইউমিনুনা। উতু নসিবাম মিনাল কিতাবি মানে হচ্ছে কিতাবের একটি অংশ। মিনিং জু অ্যান্ড খ্রিস্টান। তাতে এখন নাসিবা মিনাল কিতাবে কেন? আল্লাহ তাআলা তো তাদেরকে পুরো কিতাবই দিয়েছেন। তো নাসিবা মিনাল কিতাবের মানে কি? অনেকগুলো মানে আছে। তার মানে হলো একটি হলো যে তাদেরকে যে জীবন ব্যবস্থা দেয়া হয়েছে সেটি সমসাময়িক বিষয়গুলোকে অ্যাড্রেস করে প্রদান করা হয়েছে। দ্যাট ওয়াজ নট ইউনিভার্সাল অ্যান্ড এভারলাস্টিং। এটি কিছু সময়ের জন্যে। ওই সময় শেষ হয়ে গেলে তাদের ওই জীবন ব্যবস্থা বা ওই কিতাব কাজে লাগবে না। মৌলিক ইস্যুগুলো ছাড়া। কারণ সেখানে টেম্পোরারি সলিউশন আছে বিভিন্ন জিনিসের। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে কিতাবের যে ধারণা যেমন কোরআন, কোরআন হলো পরিপূর্ণ কিতাব। কিন্তু এর আগে যে কিতাবগুলো দেয়া হয়েছে, সেই কিতাবে কোরআনে যে বিষয়গুলোর বিস্তারিত বিবরণ আছে অথবা মানবতার, মানব জীবনের সকল দিকের আলোচনা আছে, ওই কিতাবগুলোতে সেগুলো নাই। তাইলে কোরআনের তুলনায় কোরআনকে যদি কিতাব ধরা হয়, তাইলে কোরআনের তুলনায় যেহেতু ওইখানে সামগ্রিকতা নাই, তাহলে এটা একটা পার্সিয়াল কিতাব এটা বলা যায়। ৩ নম্বর আরেকটা ব্যাখ্যা আছে তা হলো, আল্লাহ তাআলা তাদেরকে পুরো কিতাবই দিয়েছেন বটে। বাট they have changed their books. তারা তার মধ্যে কিছু বিকৃতি এনেছে, কিছু জিনিসকে তারা omit করে দিয়েছে, কিছু জিনিস তারা নিজেরা লিখে দাবি করেছে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। ফলে বহু ধরনের বিকৃতি তারা তৈরি করার কারণে নসিব মিনাল কিতাবি তাদের ভাগ্যে এখন আছে। আর বাকিটা তো তারা হারিয়ে ফেলেছে তাদের নিজের কারণে। এরা কি করে? দিজ ইহুদি এবং খ্রিস্টানরা ইউমিনুনা ১ নাম্বার তারা ঈমান আনে, বিশ্বাস করে। ইউমিনুনা তারা ঈমান আনে বিল জিবতি। বি মানে প্রতি আল জিবতি। ভিত্তিহীন কুসংস্কার এটি নিয়ে আমরা আগে আলোচনা করেছি। ওয়াত তাগুতি এবং তাগুতের প্রতি। তাগুত মানে হচ্ছে মিথ্যা উপাস্য। আল্লাহ ছাড়া যত কিছুরই ইবাদত করা হয় সেটি হলো তাগুত। আর আল জিবত অনেকটা ঈমানের সাথে সম্পৃক্ত। আর তাগুত অনেকটা এবাদতের সাথে সম্পৃক্ত। তো ফলে তাদের ঈমানের মধ্যে তারা আল জিবত এর সংমিশ্রণ ঘটিয়েছে। এবাদতের ক্ষেত্রে তারা তাগুতের সংমিশ্রণ ঘটিয়েছে। সেই কারণে তাদের ঈমান বা বিশ্বাসগুলো in most of the cases এগুলো ভিত্তিহীন, অলীক, কুসংস্কারের উপর ভিত্তিশীল। যেমনিভাবে আমরা দেখি গ্রিক মিথোলজিতে ডেইটি বা গডের যে ধারণা, ঠিক প্রায় অনুরূপ ধারণা তারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ইম্পোজ করেছে। ওই একই ধরনের ধারণা বলতে গেলে। আর তাগুত মানে তো আল্লাহকে বাদ দিয়ে তারা সেন্ট পল অথবা তাদের যে ফাদার্স আছে, পোপ আছে তাদের তারা পূজা করে। অথবা মাদার মেরির তারা পূজা করে, ঈসা আলাইহিস সালামের পূজা করে অথবা ঈসা আলাইহিস সালামের প্রতিকৃতি তৈরি করে ক্রুশ বা ক্রস এর প্রতিকৃতি তৈরি করে, ক্রুশের প্রতিকৃতি তৈরি করে তারা তারা ইবাদত করে। এটা হলো দুটো তালের দুটো দিক। একটা হলো ঈমান, একটা হলো ইবাদতের সাথে সম্পৃক্ত। ইয়াকুলুনা ১ ওয়ায়াকুলুনা তারা বলে লিল্লাযিনা জন্যে আল্লাযিনা তাদের যারা কাফারু তারা কুফরি করেছে। কাফেরদের উদ্দেশ্যে তারা বলে
কিন্তু ইহুদি এবং খ্রিস্টান উভয় পক্ষের জন্যই প্রযোজ্য। হাউলাই আহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। হাউলাই কাফেরদেরকে তারা বলে, হাউলাই এই কাফেররা আহদা অধিক হেদায়েতের উপর রয়েছে। আহাদা অধিকতর হেদায়েতের উপর রয়েছে। আহাদা অধিকতর হেদায়েতের উপর রয়েছে। এটা সুপারলেটিভ ডিগ্রি আহাদা। আহাদা মিন তুলনায় আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে সাবিলা পথ, পথ। মুক্তার ভাই, জি। এই মিনা আর মিন এটা কি একই? একই মিনা হইছে তো এখানে মিলিয়ে পড়ানোর জন্য। নাইলে তো আপনি পড়তেই পারতেন না। ওইটা তো আনসার মিন আল্লাজি আলাদা আলাদা করলে আর কি। তখন পড়লে আলাদা পড়লে হলো মিন আল্লাযিনা। এই আচ্ছা, আলিফটা কি? আলিফটা ২ ধরনের হয়। একটা হলো হামজা আল কিতঈ, তাই না? জি। এই যে হামজাটি কখনো পড়ে যায় না। আরেকটা হচ্ছে হামজা আল ওয়াসলি যেটা পড়ে যায়। যেমন হুম, যে উলাইকা এটা হামজা কিতঈ এটা আপনি ফালাইতে পারবেন না। কিন্তু আল্লাযিনা এর হামজাটা কি? ওয়াসলি এটা আচ্ছা, পড়ে যায়। যেমন আল্লাহ শব্দের এই হামজাটা আলিফ এটা ওয়াসলি। এটা পড়ে যায়। এটা পড়ার সময় উচ্চারণ আসে না। যেমন লাআনাহুমুল্লাহ। আপনি কি পড়ার সময় আলিফ আনছেন উচ্চারণে? না আনি নাই। আনি নাই। এইটা হলো ওই কারণে এই মিনটা মিনা হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, কিন্তু অর্থ একই। দেন। অর্থ তো একই, হ্যাঁ। জি, আচ্ছা, জি, এটা থ্যাংক ইউ। উচ্চারণের সুবিধার্থে আরকি। জি, ইসলাম। জি, জাযাকাল্লাহ খায়ের। লাঠি দিয়ে বোধহয় আমার মনে আছে গ্রামারে বলেছিলেন ডেফিনিট করার জন্য হ্যাঁ, 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 হ্যাঁ। স্পেসিফিক করেছে আর কি। দি হ্যাঁ, তো এটা আল্লাযিনা এর এটা নাউনের উপরে না ঠিক এজন্য দিনের অর্থ আসবে না কিন্তু অন্যগুলোতে দিয়ের অর্থ আসবে যেখানে নাউনের উপর আছে। এটা যেহেতু এক ধরনের প্রোনাউন আপনার পড়ে এসেছিলেন যে আ ইসমুল মাউসুল, জি, মাউসুল হওয়ার কারণে ওই তারপরেও এটা কিন্তু নির্দিষ্টই বোঝায়। আল্লাযিনা যারা, যারা মানে কি ওই যাদের কথা আগে বলা হয়েছে তারা কারা? ওই যে কাফেররা, গ্রুপটাকে তাই না? অথবা জি, যারা কারা? তারা এই যাদের কথা পরে বলা আছে। এই যে আমানু তারা ঈমান এনেছে। তো ফলে এটা পূর্বে উল্লেখিত কোনো আ ইয়েকে ইঙ্গিত করে। পূর্বে উল্লেখিত কোনো আ নির্দিষ্ট কোনো মানুষকে উল্লেখ করে। ফলে এটাও একটা ডেফিনিটিভ আলিফ লাম এসে এটাকে ডেফিনিটিভ করে দেয়। ঠিকই বলছেন। আচ্ছা সাবিলা পথের দিক থেকে। উলাইকা উহারা, এরা বা এরাই আল্লাযিনা তারা যারা লাআনাহুম লানত করেছেন তাদেরকে। কে লানত করেছেন? আল্লাহ। এরাই তারা যাদেরকে লানত করেছেন আল্লাহ তাআলা। লাআনাহুমুল্লাহু কারা এরা? ওই যে ইহুদি এবং খ্রিস্টান। বিশেষ করে ইহুদিদের কথা তো আপনি জানেন কোরআনে যত জায়গায় লাআনতের কথা আছে in most of the cases ওই লাআনাতগুলো এসছে ইহুদিদের প্রেক্ষাপটে, ইহুদিদের আলোচনার ক্ষেত্রে এবং ইহুদিদের উপরেই সেটি পড়ে। এ কথা বলা হয়েছে। ওয়ামান ইয়ালআনিল্লাহু আর মান যে সে কে যাকে তাকে লানত করে আল্লাহ কে আল্লাহ। লান তাজিদা তবে লান নেভার তাজিদা আপনি পাবেন। আপনি কখনোই পাবেন না। লান তাজিদা লাহু লাহু ওই ব্যক্তির জন্য আপনি পাবেন না। কি পাবেন না? নাসীরা কোন সাহায্যকারী। আল্লাহ যদি লানত করে তাহলে তার কার স্পর্ধা আছে? কার এত সাহস আছে যে তাকে সাহায্য করবে? কেউ তাকে সাহায্য করার জন্য তো আল্লাহ তৌফিক লাগবে ওই ব্যক্তির উপর। ওই ব্যক্তিকেই যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন, তাহলে সেই ব্যক্তি তো নিজকেই সাহায্য করতে পারবে না। আরেকজনের সাহায্য করবে। সে তো নিজকেই বাঁচাতে পারবে না। আরেকজনকে বাঁচাবে কিভাবে? আরেকজনকে বাঁচানো তো প্রশ্নই আসে না, সুযোগই নেই।
আম লাহুম নসীবুম মিনাল মুলকি, নাকি লাহুম তাদের রয়েছে নসিবুন, ওই যে নসিব আগের মতো একটা অংশ, মিনাল মুলকি, মিন হতে আল মুলক রাজত্ব, নাকি রাজত্ব হতে তাদেরকে একটি অংশ প্রদান করা হয়েছে, মানে রাজত্ব প্রদান করা হয়েছে তাকে। ফাইদান, আর তখন লা ইউমিনুনা, লা ইউতুনা নাসা নাকিরা, লা ইউতুনা ওই যে আতা ইউতি, এর আগে দেখে এসেছেন উতু, তা থেকে লা ইউতুনা তারা দিত না। এই যে লোকেরা, ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলা হয়েছে, তাদের অবস্থাটা কি? একদিকে তারা ঈমানদারদের, তাদের এই বিশ্বাস, আকীদা বিশ্বাসের কথা তো আছেই। সেটার বাইরেও তারা মোমেনদেরকে বলে মোমেনরা পথভ্রষ্ট। তার মানে তারা যখন ক্ষমতা বা প্রভাবশালী হয়, তখন তারা এরকম রং জাজমেন্ট প্রদান করে। রং জাজমেন্টের ফলশ্রুতিতে ঘটে কি? তারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। এখনো আপনি যদি গোটা পৃথিবীর দিকে তাকান, তাইলে দেখবেন যে পিওর মুশরিক বা পিওর কাফের যারা, এবং পিওর ইহুদি যারা, এরা পিওর ইহুদি না। যারা ইহুদি, বিকৃত ইহুদি। বিকৃত ইহুদি এবং পিওর কাফের যারা, এদের মধ্যে সখ্যতা আছে। যেমন ইহুদিদের সাথে আছে এন, মানে মূর্তি পূজকদের সাথে বা গরু পূজকদের সাথে। কারণ ইহুদিরাও গরু পূজা করেছিল এর আগে আপনি দেখেছেন। অতএব পৃথিবীতে এখন যারা গরু পূজা করে, তাদের সাথে এদের একটা সখ্যতা তৈরি হয়েছে। এটা হচ্ছে তাদের ফ্রেন্ডশিপ, এবং এর উপর ভিত্তি করে তারা বলে থাকে যে গরু পূজকরা বা মূর্তি পূজকরা এই ঈমানদারদের চেয়ে ভালো। ১৫০০ বছর আগের ইকুয়েশন এখনো মিলে যায়। ২ নম্বরে কি? আম লাহুম নাসিবুম মিনাল মুলকি, নাকি তাদের রাজত্ব আছে। রাজত্বের একটি অংশ তাদেরকে দেয়া হয়েছে। হ্যাঁ, দেয়া তো হয়েছেই। কারণ পৃথিবীর অর্থের উৎসগুলো তারা নিয়ন্ত্রণ করে ইহুদিরা এবং খ্রিস্টানরা। যেহেতু আলোচনায় লাআনতের শব্দটি বেশি আছে, অতএব এখানে ইহুদিরা মোর আ আ রেলেভেন্ট। তাছাড়া মদিনায় খ্রিস্টান ছিল খুবই কম, ইহুদি ছিল বেশি। কনফ্লিক্ট গুলো যা হয়েছে এর, মানে আহলে কিতাবদের সাথে, এ তা হচ্ছে ইহুদিদের সাথে। খ্রিস্টানদের সাথে কনফ্লিক্ট খুব কম হয়েছে। পরে রাজত্বের ক্ষেত্রে গিয়ে বা আমি যদি বলি শাসনের এক্সপানশন এর ক্ষেত্রে গিয়ে খ্রিস্টানদের সাথে কিছু বিবাদ হয়েছে, যেটি বাইজান্টাইন এম্পায়ার, তৎকালীন বাইজান্টাইন এম্পায়ার মানে হচ্ছে তৎকালীন আ আ উম রোমান এর পূর্ব রোমান রাজত্ব, যেটা এশিয়াতে রোমান রাজত্ব ছিল। মেডিটেরেনিয়ানের এই পারে এই রোমান রাজত্বকে ইস্টার্ন রোমান এম্পায়ার অথবা বাইজান্টাইন এম্পায়ার বলা হতো। বাইজান্টাইন রাজত্ব। এই বাইজান্টাইন রাজত্বের সাথে মুসলিমদের কনফ্লিক্ট হয়েছিল। আম আ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছে মুতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ। তারপরে বড় যুদ্ধটা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে। সেই সময় তারা আ ধ্বংস হয়ে যায়। ওদের রাজত্ব ইস্টে, তাদের রাজত্ব শেষ হয়ে যায়। তারা আর দাঁড়াতে পারে না ইস্টে। ইস্টে তারা শেষ হয়ে যায়। এই হলো এখানকার অবস্থা। যদি তারা এটা পেত তাহলে কি হতো? ইজান, তাহলে তখন লা ইউতুনা তারা দিত না
আন্নাসা মানুষকে নাকিরা। নাকিরটা আমরা আগে দেখেছি। খেজুরের বীচের উপরে মধ্যখানে স্টোন, যেটা স্টোনের মধ্যখানে পাতলা যে সরু রেখার মতো বা চিকন সুতার মতো একটা আ আ থ্রেড থাকে, সেইটাকে বলা হয় নাকির। তারা এতটুকু মানুষকে, এটা আরবরা সাধারণত বা আরবি ভাষায় খুবই তুচ্ছ, সামান্য কিছু, যেটা উল্লেখ করার মতো না, এমন কিছু প্রদান করাকে বুঝায়। ফাইদা লা ইউতুনা নাসা নাকিরা। তাইলে তারা মানুষকে সামান্যতম জিনিসও তারা প্রদান করত না। ফাইদা লা ইউতুনা নাসা নাকিরা। এখানে তাহলে ইস্যুটা কোথায় দাঁড়িয়েছে? যে অর্থনীতি বা টাকা-পয়সা যদি তাদের কাছে যায়, তাহলে তারা টাকা-পয়সাকে এভাবে ইয়ে করবে। এখন আমরা যদি ইহুদিদের অবস্থা দেখি, তাহলে তাই দেখবেন ইসরায়েলে কি করছে তারা। ফিলিস্তিনিরা সেখানে তারা না খেয়ে মারা যাচ্ছে। কিন্তু ইসরায়েলিরা বিলিয়নস অফ ডলার্স তারা খরচ করছে হচ্ছে আ আ আ বিভিন্ন অস্ত্র-শস্ত্র তৈরি করার জন্যে, অথবা অস্ত্র-শস্ত্র দিয়ে একটি রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্যে। যুদ্ধ সদা সর্বদাই খুবই এক্সপেনসিভ। পৃথিবীর সকল যুগেই যুদ্ধ এক্সপেনসিভ ছিল। এখন যুদ্ধ আরো অনেক বেশি এক্সপেনসিভ। কারণ এখন আর মানুষ ফিজিক্যালি যুদ্ধ করে না, এখন তারা অর্থ দিয়ে যুদ্ধ করে। অর্থ দিয়ে যুদ্ধ করে মানে কি? অস্ত্র বানায়, সে অস্ত্র দিয়ে তারা যুদ্ধ করে। আর অস্ত্র তো আগের মতো সেই স্বাভাবিক কোনো অস্ত্র না। এগুলো বিশাল অর্থের ইনভলভমেন্ট আছে। তো সেই এই জায়গাটি এখনো ঘটে। ইয়াহসুদুনা নাস, এটা ৩ নাম্বার। নাকি তারা ইয়াহসুদুনা, তারা হিংসা করে আন-নাসা, লোকদেরকে। লোকদেরকে মানে মুমিনদেরকে, মুসলিমদেরকে তারা হিংসা করে। আলা, আপন, মা, যা কিছু, আতাহুম, এই মানুষদেরকে আল্লাহ যা দিয়েছেন। ওই যে আতাইউতুনা, বারবার আতাইউতু। তারা মানুষকে যেটি আল্লাহ মানুষকে যা দিয়েছেন, কি যা? মিন ফদলিহি, তার অনুগ্রহ। মিন এটা বায়ানিয়া। আল্লাহ তার যা কিছু অনুগ্রহ মানুষকে প্রদান করেছেন, মানে মোমেনদেরকে প্রদান করেছেন, সেই কারণে তারা এই মোমেনদেরকে হাসাদ করে। হাসাদ মানে হচ্ছে হিংসা, ঈর্ষা। ইন্টারেস্টিং ইস্যুটি আপনি জানেন, ইহুদিরা তারা একচ্ছত্রভাবে আসমানি ধর্ম, আসমানি গ্রন্থের অধিকারী বলে তাদের নিজেকে দাবি করতে, এবং কোরআনও স্বীকৃতি দিয়েছে উতুল কিতাব। উতুল কিতাব বা আহলুল কিতাব। তারা হচ্ছে কিতাবের অধিকারী, মানে আসমানি কিতাবের তারা অধিকারী। কিন্তু তারা দাবি করত এর পাশাপাশি যে নবী কেবল তাদের বংশে আসে, আর কারো বংশে নবী আসার কোনো সুযোগ নাই। কারণ আ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, ইয়াকুব আলাইহিস সালাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইসহাক আলাইহিসসালাম এর ছেলে, ইউসুফ আলাইহিসসালামের বাবা। ইয়াকুব আলাইহিসসালামের পরে বনী ইসরাইলের বাইরে কোন নবী আসে নাই। সব নবী বনী ইসরাইলের মধ্যে এসছে। একেবারে সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ঈসা, মূসা আলাইহিমুসসালাম সবাই। কিন্তু যখনই তাদের বংশের বাইরে নবী আসলো, তখনই তারা হিংসা করা শুরু করে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং এই মোমেনরা তাদের কাছ থেকে ধর্মের, আসমানি ধর্মের নেতৃত্ব কেড়ে নিয়ে এটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন কাদেরকে? মোমেনদেরকে। ফলে তারা তো এটা হিংসা করবেই। এই ঈর্ষা তারা করবেই। এবং এটাই ঈর্ষার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা বলছেন, ফাকাদ আতাইনা। তাইলে ওদের ভাবা দরকার, বোঝা দরকার। আতাইনা, আমরা প্রদান করেছিলাম আলা ইব্রাহিমা, ইব্রাহিমের বংশধরদেরকে। ইব্রাহিমের বংশধরের ২ টো ধারা। একটা বনী ইসরাইলের ধারা, যেটি আমরা ইসরাইলের মাধ্যমে দেখেছি। ইসরাইল মানে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এবং ইয়াকুব আলাইহিস সালামকে, তিনি হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের ছেলে। ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন কি? ইব্রাহিম আলাইহিস সালামের এক পুত্র। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পুত্র হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল, এবং তার বংশে আগমন ঘটেছে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার বংশে আগমন ঘটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই
দুটো ধারাতেই আল্লাহ তাআলা কি দিয়েছেন? আল হিকমা, আল কিতাবা, কিতাব ওয়াল হিকমা এবং প্রজ্ঞা। এখন প্রজ্ঞা তো বলতে আমরা এর আগেও বলেছি, প্রজ্ঞা মানে হচ্ছে এই কিতাবের অ্যাপ্লিকেশনটাকে প্রজ্ঞা বলা হয়। কিতাবে তো থিওরি দিয়েছে, কিন্তু তার অ্যাপ্লিকেশনটা কেমন হবে সেটা হচ্ছে প্রজ্ঞার বহিঃপ্রকাশ। আর আতাইনাহুম, আমরা তাদেরকে দিয়েছিলাম, কাদেরকে? এই যে আলে ইব্রাহিমকে, ইব্রাহিমের বংশধরকে, মুলকান রাজত্ব আযীমান, বিশাল রাজত্ব প্রদান করেছিলাম। বিশাল রাজত্ব তাদেরকে প্রদান করেছিলাম। বনী ইসরাইলকে রাজত্ব প্রদান করা হয়েছে। আর সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা রাজত্ব প্রদান করলেন ঈমানদারদেরকে। তো তাদেরকে তো আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন। ফামিনহুম, ফলে এবার আল্লাহ তাআলা বলছেন বনী ইসরাইলের ওই ব্রাঞ্চটা সম্পর্কে যাদের নিয়ে আলোচনা করা হচ্ছে। ফামিনহুম, এদের মধ্যকার কেউ রয়েছে মান যে আমানা ঈমান এনেছে বিহি এবং তার প্রতি। কিসের প্রতি? তাদের মধ্যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে নবী হিসেবে পাঠিয়েছেন তার প্রতি। ওয়ামিনহুম, এবং তাদের মধ্যে কেউ রয়েছে মান যে সদ্দা, মুখ ফিরিয়ে নিয়েছে, আনহু, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সদ্দা মানে হচ্ছে মূলত বাধা দেয়া। তার মানে তার নিজকে সে বাধা দিয়ে রেখেছে আল্লাহর পথ থেকে। এরকম কেউ ঈমান এনেছে, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান আল ফারিসি, এরকম অনেকে ইসলাম গ্রহণ করেছেন। ওদের মধ্যকার, ইহুদি বা খ্রিস্টানদের মধ্যকার। কিন্তু তাদের মধ্যে এমন অনেক রয়েছে যারা তাদের নিজেদেরকে বাধা দিয়ে রাখতো বা নিজেরা মুখ ফিরিয়ে নিত। ওয়াকাফা বিজাহান্নামে সাইরা, আর যথেষ্ট হচ্ছে তাদের জন্য জাহান্নাম। কাফা এর পর একটা বি, এটা আসে সাইরা। সাইরা মানে হচ্ছে দগ্ধকারী আগুন হিসেবে জাহান্নামই তাদের জন্য যথেষ্ট। তারা জাহান্নামে যাবে। ইন্নাল্লাযীনা, ইন্না অপরদিকে, আল্লাযীনা কাফারু যারা করেছে, বি আয়াতিনা, তিনটি শব্দ। বিমানের প্রতি আয়াত সমূহ, না মানে আমাদের, আমাদের আয়াতগুলোর প্রতি যারা কুফরি করেছে, সাউফা শীঘ্রই, নুসলিহিম, আমরা তাদেরকে জ্বালাবো। নুসলি শব্দের দুটো অর্থ আছে, সায়াসলা নারান, আপনারা সেখানে দেখেছেন, মানে হচ্ছে ইয়াসলা মানে হচ্ছে দগ্ধ হওয়া। নুসলিহিম, আমরা তাদেরকে দগ্ধ করব কোথায়? জ্বালাবো। অথবা এর আরেকটি অর্থ হচ্ছে নিক্ষেপ করা। নিক্ষেপ করা, আমরা তাদেরকে নিক্ষেপ করব নারান, আগুনে। তাহলে নিক্ষেপ করা, আগুনে নিক্ষেপ করা, অথবা পুড়িয়ে জ্বালিয়ে দেয়া, এই দুটো অর্থে ব্যবহৃত হয়। আমরা তাদেরকে, এমন দুটোই প্রযোজ্য এখানে। আমরা তাদেরকে জ্বালিয়ে দেব বা নিক্ষেপ করবো নারা, আগুনে। আগুন বলতে কোরআন আপনি জানেন যে জাহান্নামকে আগুন হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ প্রিডমিনেন্টলি প্রিডমিনেন্টলি জাহান্নামের শাস্তির উপকরণ হবে আগুন। কুল্লামা, যখনই, যতবারই, যখনই নাদিজাত পড়ে যাবে, নাদিজাত, নাদিজা এবং হচ্ছে আপনার রোস্ট করা, যখনই পড়ে যাবে, জুলুদুহুম, তাদের চামড়াগুলো। চামড়ার কথা কেন বলা হয়েছে? কারণ সেন্সর মূলত চামড়ায় থাকে। বাদ্দালনাহুম, আমরা তাদেরকে পাল্টে দেব, ওই লোকদেরকে পাল্টে দেব জলুদান, চামড়ায়, গায়রাহা, তার বিপরীত, তার পরিবর্তে। অর্থাৎ যে চামড়া পুড়ে গেছে, ওই চামড়া পুড়ে যাওয়ার পর এবার তাদের মাংস পড়তে থাকবে, তারপর হাড় পড়বে। কারণ মাংস, হাড় পড়লে সেই সেন্সর যদি তাদের নষ্ট হয়ে যায়, তারপর আর অনুভূতি পাবে না তারা। অতএব শাস্তিটা যেন তারা অনুভব করে, এই কারণে পরে বলেছিল ইয়াজুকুল আযাব, সেই কারণে তাদের চামড়াটা পরিবর্তন করে দেওয়া হবে। চামড়া এখানে পড়েছে,
এখানে পড়ছে, এর মধ্যে আবার নতুন করে চামড়া এখানে গজাচ্ছে। অতএব এখানে আবার পড়ছে। এই হচ্ছে তাদের চামড়া, নতুন, নতুন বারবার চামড়াকে যখনই পড়বে তখনই সেখানে আবার চামড়া গজিয়ে দেয়া হবে। যেন লিয়াযুকুল আযাব। যেন ইয়াযুকু তারা স্বাদ নিতে পারে আল আযাব শাস্তির। যেন তারা শাস্তির স্বাদ নিতে পারে। যেন তারা শাস্তির স্বাদ নিতে পারে। যেন উপভোগ করতে পারে। কারণ হচ্ছে তারা যে অন্যায় করেছে এই উপলব্ধি তাদের লাগবে। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ কানা হন আজিজান মহাপরাক্রমশালী, হাকিমা মহাপ্রজ্ঞাময় আল্লাহ তাআলা। অতএব তিনি শাস্তি দিতে চাইলে তিনি শাস্তি দিতে পারবেন, কেউ ঠেকাতে পারবে না। আর তার শাস্তিটা তার হিকমতের বহিঃপ্রকাশ, তার প্রজ্ঞার বহিঃপ্রকাশ। কারণ আমরা জানি অপরাধীকে শাস্তি প্রদান করা লাগে। এর আগে আমরা অনেক জায়গায় এটা দেখেছি। ওয়াল্লাযীনা আমানু এবং আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে এবং আমিলু আমল করেছে as-সালিহাতি সৎকর্ম সানুদখিলুহুম শীঘ্রই আমরা তাদেরকে প্রবেশ করাবো। শীঘ্রই আমরা তাদেরকে প্রবেশ করাবো। কোথায়? জান্নাত সমূহে। শীঘ্রই আমরা তাদেরকে প্রবেশ করাবে জান্নাত সমূহে। তাজরি প্রবাহিত হয় মিন তাহতিহা তার নিচ হতে আল আনহার ঝর্ণাধারা। যেই জান্নাতের নিচ হতে ঝর্ণাধারা প্রবাহিত হয় এরকম জান্নাতে প্রবেশ করাবো। খালিদিনা তারা চিরস্থায়ী হবে ফিহা তার মধ্যে আবাদা অনন্তকালের জন্য। খালিদিনা ফিহা আবাদা। লাহুম লা এবং হোম তাদের জন্য রয়েছে ফিহা তার মধ্যে আজওয়াজুন স্ত্রীগণ মুতাহহারা পবিত্র স্ত্রীগণ অথবা পবিত্র যুগলগণ। আবার স্ত্রী নন, স্বামীগণ হতে পারে। কারণ যে সকল নারীদের বিয়ে হয়নি জান্নাতে তাদের জন্য স্বামীর পবিত্র পবিত্র স্বামীর ব্যবস্থা থাকবে। আবার যারা বিয়ে হয়েছে কিন্তু তাদের স্বামীরা জান্নাতি নন তাদের জন্য ব্যবস্থা থাকবে। ফলে এটা উভয় অর্থ নিতে পারে। অনুদখিলুহুম এবং আমরা তাদেরকে প্রবেশ করাবো আদখালা ইউদখিলু জিল্লান ছায়ায় জলিলা বিস্তৃত ছায়ায়। মানে জান্নাতে কোনো ইয়ে থাকবে না, রোদ থাকবে না, গরম ডক্টর থাকবে। একটা প্রশ্ন ছিল, জি বলেন। স্ত্রীদের কথা বলা হচ্ছে, যাদের জন্য স্ত্রী থাকবে তারা আমাদের এই 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 দুনিয়ার যারা স্ত্রী লোক আছে তাদের পজিশনটা তাহলে কি মানে জান্নাতে কি হবে? না, স্ত্রী তো থাকবেই। এই দুনিয়াতে যারা আমাদের স্ত্রীরা যারা আছেন তারা যদি জান্নাতি হন তাহলে তো তারা তাদের স্বামীদের সাথেই জান্নাতে যাবে। স্বামীরা যদি জান্নাতি হন, স্ত্রীরা জান্নাতি হন তাহলে তো তারা জান্নাতে যাবেই। কিন্তু এমন যদি হয় যে স্বামী জান্নাতি, স্ত্রী জান্নাতি নন অথবা স্ত্রী জান্নাতি, স্বামী জান্নাতি নন, যদি এমন হন তাহলে তারা সেক্ষেত্রে জান্নাতে তারা তাদের জন্যে এমন অনেক নারী এই পৃথিবীতে আছেন যাদের বিয়ে হয়নি, তারা বিয়ে না করে মারা গেছেন। আবার অনেক পুরুষ আছে যাদের বিয়ে হয়নি, তারা বিয়ে না করে মারা গেছেন। এইরকম বন্ধন তাদের মধ্যে তৈরি করা হবে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে সেখানে কাউকে সৃষ্টি করবেন যারা তাদের স্ত্রী হবে। আর হুর যারা আছে, হুর হলো মৌলিকভাবে নারীদের এই পৃথিবীতে যেমনিভাবে নারীদেরকে আমাদের স্ত্রীদের জন্য আমরা কাজের তাদের সাপোর্টিং হ্যান্ড যেমনিভাবে রাখা হয়, রানীদের যেমনিভাবে তাদের সেবিকার মতো করে থাকে, হুররা ঠিক এইরকম সেবিকা টাইপের তাদের অবস্থান হবে জান্নাতে। বর্ণনা এগুলো এতটুকুর বাইরে কিছুই বলার কোনো সুযোগ নেই, কারণ সেটা হলো গায়েবী। আল্লাহ যতটুকু বলেছেন, আল্লাহ রাসূল যতটুকু বলেছেন, তারপর এরা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়া'মুরুকুম তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। কিসের নির্দেশ? আন যে তুয়াদ্দু তোমরা আদায় করবে, পৌঁছে দেবে আল আমানাতি আমানত সমূহকে ইলা নিকটে আহলিহা তার মালিক, তার মালিকদের কাছে। অর্থাৎ আহাল মানে তো মালিক আপনি জানেন বা অধিকারী। আহাল মানে পরিবার বটে। অতএব ওই আমানতের মালিক যারা
তাদের কাছে আমানত পৌঁছে দেয়ার কথা। এই আয়াতের অনেক ইমপ্লিকেশন আছে। তার মধ্যে একটা ইমপ্লিকেশন তো হলো, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে তাহলে তাকে ফেরত দেয়া। এ নির্দেশ আল্লাহ দিয়েছেন। এর ২ নম্বর অর্থ হলো, আমরা যে সকল দায়িত্ব বিভিন্ন জায়গায় গ্রহণ করেছি, এই দায়িত্বটা আমাদের উপর একটা আমানত। তবে যারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা হচ্ছে এই আমানতের অধিকারী। তাদের কাছে তাদের আমানতগুলো যথাযথভাবে প্রদান করা। অর্থাৎ অর্থাৎ আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে এই দায়িত্ব যারা দিয়েছেন তাদের এক্সপেকটেশন অনুসারে দায়িত্বটা পালন করা। ২ নম্বর বিষয়। ৩ নম্বর বিষয় হলো যে এখানে ৩ নম্বর বিষয় হলো এটি আধুনিক যুগে দায়িত্বশীল নিয়োগ করার জন্য এটা ব্যবহৃত হয়। তারপরে হলো যে আধুনিক যুগে যেমন ধরেন ভোট বা দায়িত্বশীল নির্ধারণ করা। এটা কিন্তু এরকম। আপনি যাকে দায়িত্বশীল হিসেবে নির্ধারণ করবেন, তিনি কি দায়িত্ব নেয়ার মতো যোগ্যতা রাখেন কিনা? যেমন আমরা ভোট কাকে দিচ্ছি? আপনি যাকে ভোট দিচ্ছেন, তিনি কি আমানতদার, দায়িত্বশীল? এটিও কিন্তু এই আয়াতের ইমপ্লিকেশন এর মধ্যে পড়ে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন আপনি ফায়সালা করবেন মানুষের মাঝে, এটাও কিন্তু আধুনিক যুগে নির্বাচনের সাথে সম্পৃক্ত হতে পারে। আপনি তো নির্বাচন করবেন, ফয়সালা করবেন এই লোকটা ভালো এইজন্য আমি ভোট দিলাম। তাহলে তাহকুমু, আপনাকে ফয়সালা করতে হবে। এটা সাধারণ ইমপ্লিকেশন এর বাইরে আর অনেক কিছু আছে সেটাই আমি বলেছি। যে তাহকুমু, তোমরা ফয়সালা করবে বিল আদলি, ন্যায় ইনসাফের উপর ভিত্তি করে তোমরা ফয়সালা করবে। আদালতের উপর ভিত্তি করে। এটা আল্লাহ তোমাকে নির্দেশ প্রদান করছেন। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ নিআইম্মা, কতই না চমৎকার। নেইম্মা নেয়ামত, এক্সেলেন্ট। ইয়াইজুকুম, তোমাদেরকে ওয়াজ করছেন। বিহি, তার মাধ্যমে। আল্লাহ যেই ইস্যুর মাধ্যমে বা যে কথার মাধ্যমে তোমাদেরকে ওয়াজ করছেন, এটা কি চমৎকার! কি চমৎকার নসিহত আল্লাহ তোমাকে করছেন। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ কানা হন সামিআন, সর্বশ্রোতা, বাসীরান, সর্বদ্রষ্টা। তিনি সব শোনেন এবং তিনি সব জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহা, হে আল্লাযীনা যারা আমানু, ঈমান এনেছে, আতিউ, তোমরা আনুগত্য করো, ইতাআত করো। কার? আল্লাহ। ওয়া এবং আতিউ, আনুগত্য করো আর রাসূল, রাসূলের। ওয়া এবং উলিল আমরি, আল আমর মানে হচ্ছে আদেশ, আল উলু মানে হচ্ছে অধিকারী, আদেশের অধিকারী বা কর্তৃত্বের অধিকারী যারা, কর্তৃত্বের অধিকারী যারা, আদেশের অধিকারী যারা, তাদেরকে তোমরা কি করো? তাদেরকে তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। মিনকুম, তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী। অতএব দায়িত্বশীলদেরকে অনুসরণ করার নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকেই এবং এটি ফরজ দায়িত্বশীলদের অনুসরণ করা। তবে এই দায়িত্বশীলরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পেছনে থাকেন, মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে থাকেন, তাহলে তাদের অনুগত থাকা ফরজ। ধর্মীয় ইস্যুতে, দ্বীনি ইস্যুতে। আর যদি এটা দ্বীনি ইস্যু না হয়, তাইলে সেটি আবার দ্বীনের সাথে কনফ্লিক্টিং ও নয়, তাইলে সেই ক্ষেত্রে উলুল আমরকে মানা ফরজ। তাহলে উলুল আমরকে মানার ফরজিয়াত দুটো। একটা হলো তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে, তাদেরকে আপনি করতে পারবেন না। অথবা তারা যা বলে সেটি কোন অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কনফ্লিক্টিং নয়। সেগুলো মানা আমাদের জন্য ফরজ। আমাদের দায়িত্বশীলদের মানা আমাদের জন্য ফরজ। ফাইন তানাজাতুম, হতে পর ইন, যদি তানাজাতুম তোমরা মতবিরোধ করো। তানাজা মানে হচ্ছে ঝগড়া করা। ফি শাইইন, কোনো কিছুর ব্যাপারে। তাইলে রুদ্দু, তোমরা প্রত্যার্পণ করো, ফিরিয়ে দাও, ওই জিনিসটি। কোন একটা ইস্যুতে আপনি সেটি যেকোনো ইস্যু হোক না কেন, আপনি হয়তোবা বিতর্ক করছেন।
অন্য কারো সাথে অথবা অন্য কেউ আপনার সাথে বিতর্ক করছেন, তখন সলিউশন কি? ফারুদ্দুহু, তাইলে সেটাকে ফিরিয়ে দাও। রেফার দ্যাট, রেফারেন্স দাও। সেটাকে রেফার করো কোথায়? আল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে রেফার করো। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমরা বিতর্ক করছি। দেখি আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেন এই জায়গায়। অতএব আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে যাও তোমরা। তোমরা তখন মার্ক্সবাদীদের কাছে যেও না, লেনিনবাদীদের কাছে যেও না। তোমরা তখন আ সেকুলারদের কাছে যেও না। তোমরা তখন অমুকের কাছে, তমুকের কাছে যেও না তোমরা। তখন তোমরা যাও আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলে দেখো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা ঈমান এনে থাকো বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের প্রতি। যদি তোমাদের ঈমান থাকে তাহলে তোমাদের যেকোনো সমস্যায় তোমরা গো ব্যাক টু আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, কনসাল্ট দেম, মিনিং কনসাল্ট দি কোরআন এন্ড দ্য সুন্নাহ। যালিকা উহা খায়রুন, সর্বোত্তম, ওয়া এবং আহসান, উৎকৃষ্টতর, তাওবিলা, পরিণাম। পরিণামে তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে যাও, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে তোমরা এর সমাধান পাবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সমাধান তোমাদেরকে দেবে, এর চেয়ে উত্তম সমাধান তো আর তুমি কোথাও পাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাকে যে কনসালটেন্সি দেবে, এর চেয়ে উত্তম কনসালটেন্সি তুমি পৃথিবীতে কোথাও পাবা না। অতএব take Allah and His Messenger, meaning the Quran and the Sunnah, as your consultant if you face any difficulty. তো জাযাকুমুল্লাহ খায়ের। সবার কাছে আমি ক্ষমা চাই, একটু বিদায় নিচ্ছি আমি। আমার জন্য একটু দোয়া করবেন। আমার শরীরটা একটু বেশি খারাপ। শরীরে ব্যথাও আছে, বুকে ব্যথা আছে, পিঠে ব্যথা, জ্বর আছে। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তার ভাই, একটা ওয়ালাইকুম আসসালাম। রিকোয়েস্ট ছিল মুক্তার ভাই।